হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশের কথা জানাতে চলেছি সে দেশটি আপনাদের কাছে বেশ পরিচিত, যেখানে পানির চেয়ে তেলের দাম কম, যার উপর দিয়ে এরোপ্লেন গেলে তার ভিতরে মদ থাকতে পারবে না, যে দেশটিতে টয়লেট করার জন্য সোনায় মোড়া কমোড রয়েছে। এই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরচ্ছেদের মাধ্যমে, যেখানে বাসিন্দারা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে কখনোই চুরি হয় না, কারণ কেউ চুরি করলে খোয়াতে হবে তার হাত। আবার সে দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাবও রয়েছে। এই দেশটি 2019 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হতে যাচ্ছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। তো বন্ধুরা, এই দেশটির এমন সব অদ্ভুত ও অজানা বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও, যার শেষ পর্যন্ত রয়েছে অনেক চমকে ভরা। এই দেশটির নাম সৌদি আরব, পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ। ভূমি আকারের দিক দিয়ে বিশ্বের 13তম দেশ সৌদি আরব। তবে দেশটির অধিকাংশ স্থান, প্রায় 95% স্থানই মরুভূমি। মাত্র 1.45% ভূমি সেখানকার চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে এখানেই। গাওয়ার নামক তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ তেল দিয়ে 47 লাখেরও বেশি অলিম্পিকের সুইমিং পুল ভর্তি করা সম্ভব। সৌদি আরব শুধু তার তেলের জন্যই নয়, কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত। এই সব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলেই মরুভূমি। এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হলো রুব আল খালি। মরুভূমি বেশি থাকায় এখানে প্রচুর গরম থাকে। তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। গ্রীষ্মকালে এই তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে আপনি চাইলে গরম বালি বা পিচ রাস্তার উপরও ডিম ভাজতে পারবেন। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে এবং ওই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্লান্টের ব্যবস্থা রয়েছে। এভাবেই এখানে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয় সৌদি আরবের বাসিন্দাদের। যা করার জন্য সৌদি আরবের আগামী 10 বছরে প্রায় $10 বিলিয়ন খরচ হবে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা, যা সৌদি আরবে অবস্থিত। মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এজন্য বেশিরভাগ মানুষই এখানে জমি কিনতে চায়। 2003 থেকে 2008 সালের মধ্যে সৌদি আরবের শহরগুলোতে জমির দাম একটু বেশি বেড়ে যায়। এর ভিতরে সব থেকে বেশি দাম বাড়ে মক্কা শহরে। গ্র্যান্ড মার্কস অনুসারে মক্কা শরীফে প্রতি স্কোয়ার মিটার জমির দাম বেড়ে $1,06,700 পর্যন্ত পৌঁছে যায়। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় এখানে অ্যালকোহল পুরোপুরিভাবে এবং খুবই কঠোরভাবেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদি কাউকে হালকা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। অ্যালকোহল ছাড়া যদি ড্রাগসের সাথে কাউকে পাওয়া যায়, তাহলে তার মৃত্যু অনিবার্য। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ, মানে 64,000 কোটি টাকা ধূমপানের পিছনে ব্যয় করে দিত। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান একেবারে নিষিদ্ধ করায় আইন জারি করে। সৌদি আরবে কোনো মহিলার রেপ হলে দোষীকে ততক্ষণ সাজা দেওয়া হয় না যতক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, আর প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া গেলে দোষীকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসম্মুখে শিরচ্ছেদের কথাও প্রচলিত রয়েছে, কিন্তু সম্প্রতি এই কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না। তাই শিরচ্ছেদ বন্ধ করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে দেশটিতে। যদি আপনি কখনো সৌদি আরব ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান, তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে কিছু শর্ত মানে রাখতে হবে। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কিছু বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না, তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজ পরিবারের হয়, তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। দুনিয়ার সব থেকে বড় বিল্ডিং এর মালিক হওয়ার গৌরব প্রত্যেক দেশেই চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য কিন্তু হয় না। 2010 সাল থেকে ব্রুজ খলিফার কাছে আছে এই পদবিটি, যেটি দুবাই শহরে অবস্থিত। কিন্তু খুবই দ্রুত এই পদবি চলে এসেছে সৌদি আরবে বানানো সব থেকে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ারের অধিকারী।
এই বিল্ডিংটি 1 কিলোমিটারের থেকে বেশি উঁচু। এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিল্ডিং 1 কিলোমিটারের সমান তৈরি হয়নি। সুউচ্চ এই টাওয়ারটি 2019 সালে উদ্ভাবন হয়। মক্কা শরীফে দ্য গ্র্যান্ড মস্ক অবস্থিত, যেখানে 9 লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমে আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা, কিন্তু না, বিগ ব্যাং ঘড়ির থেকে 6 গুণ বড় ঘড়ি রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র নগর এই মক্কা নগরীতে। মক্কার রয়্যাল টাওয়ারে অবস্থিত এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি যা 400 মিটার উঁচুতে অবস্থিত। দিনে 12 কিলোমিটার এবং রাতে 17 কিলোমিটার দূর থেকে এই ঘড়ির সময় দেখা যায়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে 9,80,00,000 রঙিন কাচের টুকরো, 20 লক্ষ এলইডি বাতি, এছাড়া 21,000 সাদা সবুজ বাতি ঘড়িটির উপরে ব্যবহার করা হয়েছে। সৌদি আরবে অপরাধের পরিমাণ 0। এখানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পান না, যদি সে সৌদি পরিবারেরও হয়। এখানে কেউ চুরি করলে তার 2 হাতের কবজি কেটে নেওয়া হয়। কেউ জেনা ও পরকীয়ার সাথে লিপ্ত হলে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। কেউ হত্যা করলে তাকে শিরচ্ছেদ করা হয়, যা প্রাক্তন সৌদি যুবরাজের ক্ষেত্রেও হয়েছিল। সৌদি নারীরা বোরখা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরেন, যেটাকে আবায়া বলা হয়। পুরুষেরা আলখেল্লা, জব্বা, টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ। যারা আবায়া না পরে বাইরে যান তাদেরকে রীতিমতো ভৎসনা করেন সৌদি আরব এর পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের উপরে হয় এবং মেয়েদের বয়স যদি 9 বছরের উপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতিও দেওয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসেও অংশগ্রহণ করেছেন। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর। তবে সে দেশে ইউরোপ, আমেরিকার মতন সৌদি আরবেই খোলা হয়েছে নাইট ক্লাব। জেদ্দায় উদ্ভাবন হওয়া এই নাইট ক্লাবটি সৌদি কর্তৃপক্ষ দাবি করছে হালাল নাইট ক্লাব হিসেবে। তবে নাইট ক্লাবের মাঝে হালালের কি বিষয়বস্তু খুঁজে পেল তা কেবল সৌদি কর্তৃপক্ষই ভালোভাবে জানে। সেখানে নারী পুরুষ একসাথে গানের সাথে তাল মিলিয়ে ফ্লোরে নাচানাচি করতে পারবে। থাকবে নাইট ক্লাবে থাকার সকল সুবিধা। সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম খেবসা, যেটা দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো। চালের সাথে প্রচুর মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এখানে বিশেষ এক ধরনের পানি পান করা হয় যার নাম গাওয়া, যা প্রায় কফির মতো। সৌদি আরবের বাসিন্দারা অনেক ব্যয়বহুল জীবনযাপন করে থাকেন। তারা ভোগবিলাসে বেশ পটু। অনেকে বাসা বাড়িতে পালেন ভয়ঙ্কর সব জানোয়ার। গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহ। সেখানে স্বর্ণের গাড়িও দেখতে পাওয়া যায়। এমনকি সেখানে টয়লেট করার জন্য সোনায় মোড়া কমোডও আছে। বিশ্বের সকল দেশেই 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু সৌদি আরবে সেটা পুরোপুরি নিষিদ্ধ। এই দিনে লাল জামা পরে বের হতে পারে না। কোথাও গোলাপ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবে প্রায় 80% শ্রমিকই বিদেশি। দেশটিতে প্রায় ৮.৫ লক্ষ শ্রমিক রয়েছে, যাদের মধ্যে ৬০ লক্ষই বিদেশি। এই শ্রমিকদের একটি বড় অংশ তেল ক্ষেত্রে ও সেবা শিল্পে কাজ করে। প্রিয় দর্শক, সৌদি আরব সম্পর্কে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন,